বিনোদন কেন্দ্রের খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, বরিশালে ঈদের ছুটিতে বিনোদন প্রেমীরা কিভাবে দিন কাটাচ্ছেন আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে আসলে জানেন যে সরকারিভাবে দীর্ঘ 9 দিনের টানা ছুটি, কর্মস্থলের যে মানুষ ছিল তারা কিন্তু নারীর টানে বাড়িতে চলে আসছে। ঈদের আগেই আসলে চাঁদ রাতেই কিন্তু বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চলে প্রবেশ করেছে এবং সব মিলিয়ে যে উৎসবমুখর আনন্দ ছিল, ঈদ উদযাপন ছিল, সেটা করছে অঞ্চলের মানুষ। এবং প্রত্যেকটা মানুষ, বরিশালে প্রায় 4টি বিনোদন স্পট রয়েছে। একটা হচ্ছে বেলস পার্ক মার্ক এবং 30 গোডাউন, ওদিকে রয়েছে ভাঙার পার, এছাড়াও বিভিন্ন যে ব্রিজ এলাকা রয়েছে সেসব এলাকা কিন্তু মানুষ আসলে যাচ্ছে তাদের স্বজনদের সাথে, প্রিয়জনদের সাথে, কেউ শিশু সন্তানদের নিয়ে আসছে এই বিভিন্ন জায়গায়, যাতে আসলে তারা বিনোদনের যে জায়গাগুলো আছে সেই সব জায়গা আসছে, কেউ কেনাকাটা করছে, ঘুরছে, কথা বলছে, বিভিন্নভাবে এক একজন এক একভাবে আসলে বিনোদন নেওয়ার চেষ্টা করছে। এবং যাতে সাধারণ মানুষ আসলে নিষিদ্ধ নিরাপত্তার মধ্য দিয়ে বরিশালের বিনোদন স্পটগুলোতে ঘুরতে পারে, স্বজনদের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে পারে, সে লক্ষ্যে বরিশালের মেট্রোপলিটন পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী, অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু আসলে বরিশালকে নিয়ন্ত্রণে রেখেছে এবং যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটতে পারে। এখন পর্যন্ত কিন্তু আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই, বা কোনো ছিনতাই বা কোনো হামলা সংঘর্ষের কোনো তথ্য কিন্তু আমাদের কাছে নেই। সব মিলিয়ে বরিশালে এবার অন্যরকম একটি ঈদ আসলে আনন্দ কিন্তু উপভোগ হচ্ছে, মানুষ করছে, ঘুরছে, মানুষ দেখছে, কেনাকাটা করছে, কেউ কেউ নৌকো ভ্রমণ করছে। সব মিলিয়ে প্রত্যেকেই আসলে যেভাবে কর্মব্যস্ত মানুষগুলো নারীর টানে প্রাণের টানে তাদের গন্তব্যে এসেছে, স্বজনদের সাথে ঈদ করেছে এবং প্রত্যেকেরই প্রত্যাশা রয়েছে ঈদ শেষে তারা যেন আবার তাদের কর্মস্থল সহ বিভিন্ন জায়গায় গন্তব্যে পৌঁছতে পারে, সেই সময়টা যেন তাদের হয় নিরাপদ, এমনটা প্রত্যাশা রয়েছে আমাদেরও। তো আপাতত বরিশাল থেকে এই রয়েছে আমার কাছে বিনোদন স্পট থেকে যতটুকু তথ্য ছিল। ফৌজিয়া। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী পারভেজ রাসেল।